বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। স্বাধীন বাংলাদেশ 1971 সালের পর থেকে এই দ্বিতীয় স্বাধীনতার আগ পর্যন্ত এই দৃশ্য কখনো প্রত্যক্ষ করেনি। সত্যি অভূতপূর্ব দৃশ্য, ইমপ্রেসিভ। এই অঞ্চলে মুসলিম ঐক্যের প্রতীক হয়ে থাকবে আজকে বাংলাদেশের রাজধানী ঢাকায় যে অভূতপূর্ব নজিরবিহীন ঘটনা ঘটেছে। এই ঘটনার অনেক ডাইমেনশন এবং তাৎপর্য রয়েছে। দর্শক, আজকে ঢাকায় একটা মার্চ আয়োজন করা হয়েছে। ঢাকায় লোকে লোকারণ্য, জনস্রোত। বাংলাদেশের ইতিহাসে এত বড় সর্বদলীয় কোনো মার্চ, মিছিল, হোয়াট এভার ইউসে ঘটেছে এরকম কোনো এক্সাম্পল কেউ দেখাতে পারবে না। তো দর্শক, কি সুন্দর দৃশ্য! জাতীয় মসজিদের ইমাম খতিব তিনি মোনাজাত করেন। বাংলাদেশে কার্যকর বৈধ সবগুলো রাজনৈতিক দলের নেতারা সেখানে একযোগে উপস্থিত থাকেন। যারা সম্ভাব্য সরকারি দল এবং বিরোধী দল, যারা রাজনীতির মাঠে একে অপরের প্রতিপক্ষ, তারা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে স্লোগান তুলছে। আলেম ওলামাদের নেতৃত্বে ধর্মভিত্তিক দল না, এরকম সবাই একত্রিত হয়েছে। আলেম, মাদ্রাসা ছাত্র, স্কুল ছাত্র, কলেজ ছাত্র, এমনকি অন্য ধর্মের লোকজনও, প্র্যাকটিসিং মুসলিম, ইভেন নন প্র্যাকটিসিং মুসলিম। অনেকের মুখে দাড়ি নাই, বিড়ি খায়, কিন্তু সবাই এই মার্চে মানবতার জন্যে, মানবাধিকারের জন্যে, জুলুমের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে এই মার্চ, এই সমাবেশে সবাই উপস্থিত হয়েছে। দর্শক, মিজানুর রহমান আজহারী রাজপথে, শেখ আহমদুল্লাহ রাজপথে, দেখেছেন এটা? তারা মিছিল করছে, তারা স্লোগান দিচ্ছে। বিএনপির সম্ভাব্য মহাসচিব তিনি তাদের সাথে আছেন। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, যদি জামাত ইসলামের আমির থাকতেন দেশে, তিনি নিজেও কিনে আসতেন। সেক্রেটারি জেনারেল সহ জামাতের গুরুত্বপূর্ণ নেতারা সবাই সেখানে আসছেন। অন্যান্য দলের সব নেতারা আসছেন। শায়েখে চরমনাই সেখানে আসছেন। রেজাউল করিম আবরার থেকে শুরু করে আহলে হাদিসের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, সাইফুল্লাহ থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ আলেম ওলামারা এখানে উপস্থিত ছিল। এই যে অভূতপূর্ব মুসলিম ঐক্য, সম্ভাব্য বিরোধী দল, সরকারি দল, যারা রাজনীতিতে একে অপরকে রাজাকার পর্যন্ত বলে, মৌলবাদী বলে, কিন্তু এইখানে সবাই এক। কি সুন্দর দৃশ্য, সত্যি চমৎকার দৃশ্য। এর মধ্যে আর একটা ঘটনা ঘটেছে এই মার্চের পক্ষে, মানবতার পক্ষে। এই মার্চে মাই টিভি বাংলাদেশের এবং বিশ্বের যত টেলিভিশন চ্যানেল আসে মেইন স্ট্রিম, তাদের মধ্যে প্রথম মোর দেন বা অলমোস্ট 24 আওয়ার্স বা কমপ্লিট 24 আওয়ার্স ফ্রি প্যালেস্টাইন লোগোর মতো করে তাদের টেলিভিশন চ্যানেলে এটা দেখিয়েছে। এইভাবে মানবতাবাদী অথবা মানবতার পক্ষে জোরালো অবস্থান কোন টেলিভিশন চ্যানেল বাংলাদেশ কিংবা পৃথিবীতে দেখাতে পারেনি। মাই টিভি সর্বপ্রথম দেখিয়েছে। এর মানে সমগ্র বাংলাদেশ এখানে ঐক্যবদ্ধ, সমগ্র বাংলাদেশই অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হয়েছে। তো দর্শক, এই ঘটনার আর একটা দিক হচ্ছে, দেখেন, এই আমাদের মিজানুর রহমান আজহারী আজকে এই নজিরবিহীন দৃশ্যের প্রধান আকর্ষণ বা সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি ছিল মিজানুর রহমান আজহারী, শেখ আহমদুল্লাহ এরা। দেখেন, মিজানুর রহমান আজহারীকে কিছুদিন আগে বিএনপির দুদু এরা কি বলেছিল, যে আজহারী নাম আজহারী, কি তুচ্ছতা ছিল। আবার হারুন এরা বলতো ধর্ম ব্যবসা করে, কত কথা। কিন্তু সে আজহারীদের নেতৃত্বে এই শেখ আহমদুল্লাহকে কিছুদিন আগে বিএনপির লোকজন, বিএনপি অ্যাফিলিয়েটেড একটা পেজ থেকে বলা হয়েছে জামাত ইসলামী রিজার্ভ ফোর্স। সেই বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা যাকে কিছুদিন আগে আজহারী মাঝহারি বলতো, শেখ আহমদুল্লাহকে জামাতের রিজার্ভ ফোর্স বলতো, সেই আজহারী এবং শেখ আহমদুল্লাহদের নেতৃত্বে মিছিলে শরিক হয়েছে। এর মানে কি? মিজানুর রহমান আজহারীদেরকে আজহারী মাঝহারি বলা যায়, কিন্তু দিন শেষে তাদের নেতৃত্ব মানতে হয়। শেখ আহমদুল্লাহদের জামাতের রিজার্ভ ফোর্স বলা যায়, কিন্তু দিন শেষে তাদের নেতৃত্ব মানতে হয়।
এটা নতুন বাংলাদেশ, এটা দ্বিতীয় স্বাধীনতার পরের একটা বাস্তবতা। দর্শক, আপনারা দেখেছেন আজকে এই মার্চ অনুষ্ঠিত হওয়ার আগে সব দল মত নির্বিশেষে আলেম ওলামারা, রাজনীতিবিদরা একত্রে বসেছিল। সেখানে বিএনপির সালাউদ্দিন আহমেদ ছিল, ছাত্র দলের সেক্রেটারি নাসিরউদ্দিন রাসির ছিল। কিন্তু মূল আকর্ষণ ছিল কাদের দিকে? মিজানুর রহমান আজহারির দিকে। সবচেয়ে বড় চেয়ারটা কে বসেছে? মিজানুর রহমান আজহারি, এরপরে শাহ আহমদুল্লাহ। শিবিরের সাদিক কায়েমরা যে স্ট্যাটাস পেয়েছে, সালাউদ্দিন আহমেদ বিএনপির সম্ভাব্য মহাসচিব, নাসির, এরা তার চাইতে কম স্ট্যাটাস পেয়েছে। এর চাইতে মানুষের আকর্ষণ বেশি ছিল হাসনাত আব্দুল্লাহদের দিকে। হোয়াট ডাজ ইট প্রুভ? দ্বিতীয় স্বাধীনতোত্তর এই নতুন বাংলাদেশ, সে আগের বাংলাদেশ নেই। বিএনপি জয় বাংলা কনসার্টের আদলে সবার আগে বাংলাদেশ স্বাধীনতা কনসার্ট আয়োজন করেছিল। কিন্তু দেখেন, মিজানুর রহমান আজহারী, শাহ আহমদুল্লাহদের উদ্যোগের ফলে সেই স্বাধীনতা কনসার্ট, সবার আগে বাংলাদেশ, এগুলো একদম মাটি হয়ে গেছে, এগুলো কোনো অস্তিত্বই নেই। এ দ্বারা বোঝা যায় যে মানুষ এখন মিজানুর রহমান আজহারী, শাহ আহমদুল্লাহদের নেতৃত্ব মানে, তাদের ডাকে সাড়া দেয়। বিএনপি এরকম একটা প্রোগ্রাম করুক না উদ্যোগ নিয়ে, বরং বিএনপির কয়েক মাসের পরিকল্পনা জয় বাংলা কনসার্টের আদলে স্বাধীনতা কনসার্ট ভেস্তে যায়, সেগুলো অস্তিত্ব থাকে না। শেখ আহমদুল্লাহদেরকে জামাতের রিজার্ভ ফোর্স বা এই বিএনপির কনসার্ট বানচাল করার জন্য উদ্দেশ্যমূলক এই প্রোগ্রামকে বলেছিল, কিন্তু কি হয়েছে? কোনো লাভ হয়েছে? মানুষ কাদের ডাকে সাড়া দিয়েছে? শেষ পর্যন্ত বিএনপি শেখ আহমদুল্লাহ আজহারীদেরকে তাদের উপর ক্ষোভ দেখিয়ে শেষ পর্যন্ত তাদের নেতৃত্বে সেখানে যেতে হয়েছে। বিএনপির সাধারণ নেতাকর্মীরাও সেখানে গিয়েছে, শীর্ষ নেতৃত্বের একটা অংশ গিয়েছে। এটার এই যে দৃশ্য, এটা একটা দিক হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারী, শাহ আহমদুল্লাহদের নেতৃত্ব। ওই বিএনপি যতই আজহারি মাঝারি বলুক, তাদের নেতৃত্ব বিএনপিকে মানতে হয়। বিএনপির ডাকে মানুষ আর সাড়া দেয় না, সাড়া দিবে না। এত এই অভূতপূর্ব ঘটনা তারা ঘটাতে পারবে না, এত বড় প্রোগ্রাম করতে পারবে না। তাদের নিজস্ব লোকজন ছাড়া সাধারণ জনগণ তাদের ডাকে সাড়া দেয় না বা দিবে না। সাধারণ জনগণ, তরুণ প্রজন্ম, ছাত্র, এরা সাড়া দেয় মিজানুর রহমান আজহারী, শেখ আহমদুল্লাহ, হাসনাত আব্দুল্লাহদের ডাকে, সাদিক কায়েমদের ডাকে, বিএনপির ডাকে নয়। এটা প্রমাণিত হলো। অতএব আগামী দিনের বাংলাদেশের গতি প্রকৃতি এখান থেকে অনেকটা স্পষ্ট হলো যে আগামী দিনের বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। আগামী দিনের বাংলাদেশের নেতৃত্বে থাকবে আলেম ওলামারা। আগামী দিনে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হচ্ছে মিজানুর রহমান আজহারী, শেখ আহমদুল্লাহ, এরা, শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ, এরা হচ্ছে সেলিব্রিটি। সে আগে একসময় হাসিনার আমলে যাদেরকে আমরা সেলিব্রিটি বলতাম, সেই যুগের নেই। প্রকৃত ইনফ্লুয়েন্সার এখন মিজানুর রহমান আজহারীরা। তাদের পাওয়ার, বাইতুল মুকাররমের খতিব, এরা হচ্ছেন এখন জাতির রাহবার। রাজনীতিবিদদের গাইড করেন, রাজনীতিবিদরা তাদের পেছনে পেছনে হাঁটেন। দিস ইজ রিয়ালিটি, দিস ইজ নতুন বাংলাদেশ। সত্যি অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ।